6 এ পড়ে। আমি ওরে ভর্তি করতে পারতেছি না। আমি কখনো ভাবি না আমার ছেলেটা নিয়ে আপনাদের টাকা নিয়ে ভর্তি করাবো। এটা পরিস্থিতি যে কারো এরকম হইতে পারে, আমি হইতে পারি এরকম। আমি খুব কষ্টে রাস্তায় বসছি। এটা তো দেখে বুঝে যায় আপনাকে। আপনি কি কোনো ব্যবসা করতে চান এটা ছাড়া? আঙ্কেল আমি ব্যবসা করতে চাই না, আমার বাচ্চা একটা স্কুলে ভর্তি করতে পারিনি। কিছু বাচ্চাটা একটু ভর্তি করাইতাম। আমার ছেলেটা এখন আমি ভর্তি করতে পারিনি। ছেলেটা ক্লাস 6 এ পড়ে। আমি ওরে ভর্তি করতে পারতেছি না। মানে আগে 5 থেকে 6 এ উঠছে, এখন স্কুলে আবার ভর্তি করাইতে হবে। মানে ও যে মাদ্রাসায় ভর্তি ওইখানে আমি এখন 5,000 টাকা চাইছে। তা আমি ওই আব্বার কথা জিজ্ঞেস করছি, পরে বলছে যে 3,000 টাকা হলে ভর্তি করে না, কিন্তু আমি জোগাইতেও পারতেছি না, ভর্তিও করতে পারতেছি না। 10 তারিখের ডেট চলে গেছে, এখন নেয় কিনা তাও বলতে পারি না। এখন কত টাকা লাগে ভর্তি হইতে? শুধু গাইড কিনতে হইব 6 এর, আর ভর্তি হইতে 3,000 টাকা। 5,000 টাকা চাইছে, আমি বইলা 3,000 টাকা করছি আর কি। মানে ভর্তি 3,000 টাকা? 3,000 টাকা। আচ্ছা। আর ব্যবসা আমি মনে করি এটাই করি, টুকিটাকি এটা থেকে যদি আল্লাহ যা দেয়। আচ্ছা, না আমি ভাবছি যে অন্য কোনো একটু ভালো কিছু করতে চান নাকি। এটা তো ধরেন পার্ট টাইম, মানে একসময় আসেন বিকেলে শেষ। ভালো একটা চাকরি নিয়ে দিবেন আমাদের। চাকরি দিয়ে কী করবেন? আপনি ব্যবসা করবেন, চাকরি দিয়ে আরও কোনো চাকরি হওয়ার কী দরকার? নিজের স্বাধীন ব্যবসা করবেন। স্বাধীন ব্যবসা তো বসতে যায় না রাস্তায়, কি করবো? আমার অনেক আশা আসলে দেখা ছোট চা পান দোকান নিয়ে একটু বসে চা বা পান বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা। বসাতাম ওনার পাশে আমিও থাকতাম আর কি। ও আচ্ছা আচ্ছা। ছোট পান আর এছাড়া কি করবো বলেন? এখানে তার কিছু করার নেই, কারণ একটা বড় চিন্তা ভাবনা করতে গেলে বড় টাকা দরকার। বড় চিন্তা ভাবনা কিভাবে করবো? মানুষ হিসেবে ছোট। আচ্ছা আচ্ছা, ভর্তির টাকাটা ধরেন আমি দিব, আপনি মনে করেন ধরে রাখেন, বুঝছেন? আবার কবে আসবেন এখানে? আমি কালকে আসবো। আর ওই ওনারে আমাদের মহল্লার মধ্যে কিছু মানুষ মানে ওনারা থেরাপি দেওয়াইতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 14 নাম্বার। ও আচ্ছা। 14 নাম্বার। শনিবার দিন আমি আসবো না, শনিবার দিন ওনারা আবার থেরাপি দিতে যাবো। শনিবার আসবেন না, ওই রবিবার আসবেন? আবার রবি সোমবার আসবো। আচ্ছা, তাহলে আমি ইয়েতে আসবো, রবিবার আসবো, আপনার সাথে দেখা করবো। হ্যাঁ আচ্ছা, আসি। হ্যাঁ আচ্ছা, আপনি তো আমিও দোয়া করি আপনার জন্য, আপনার আল্লাহ ভালো রাখুন। আচ্ছা। আমি সেদিনই আপনার কথাটা বলতাম, কিন্তু আমি বলতে পারিনি। এটা থেরাপি কত টাকা লাগে? থেরাপি পারতে মনে হয় প্রতিদিন 1,350 টাকা প্রতিদিন? মানে এখন তো ওখানে ভর্তি নাই, এই জন্য প্রতিদিন দেয় না, 2 দিন পর পর দেয়। ওখানে ভর্তি থাকলে সিট ভাড়া 700 আর থেরাপি দিতে 1,350। তো 1,300 টাকা দিয়ে এগুলো বিক্রি করে সব টাকা তো ওখানে চলে যায়? না, আমার ওখান থেকে কিছু হেল্প করে আমাদের বাসার সামনে থেকে। ও আচ্ছা আচ্ছা। ওখানে ওনারা বলছে তুমিও কিছু দিও, আমরা কিছু দিই, মনে মিলা দিলে ওনারা থেরাপি দিয়ে আবার সুস্থ করি। বাসা তো ভাড়া না? হ্যাঁ, বাসা ভাড়া। আচ্ছা, রবিবার দেখে কি করতে পারে? আচ্ছা আসসালামু আলাইকুম। আমার ছেলেটার একটু ভর্তি করা হচ্ছে, তার কিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রবিবার তো এখনো মেলা দেরি, এখন কে থাকে দুনিয়াতে কে চলে যায় কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? যদি আমি না থাকি তাহলে ওয়াদা দিলাম, রাখতে পারলাম না, আর আপনি যদি না থাকেন আমি আপনারা দিতে পারবো না, আপনারা চিনিও না করে থাকেন। তাই চিন্তা করলাম যে না, আসছি যখন কষ্ট হলেও দিয়ে যাই, বুঝছেন? ধরেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ছেলেটারা আপনার জন্য আপনি ভর্তি করছেন। আমার ছেলেটা 1 বছর মাঠে হয়ে গেছে। ছেলের মাথার জন্য অনেক ভালো। রোল 1। রুল 1? হ্যাঁ, রোল 1 ভালো। রুল 1 হয়ে ভর্তি করতে পারেন না? 1 বছর অন্য স্কুলে ফ্রি করাইছে, এখন আরেক স্কুলে দিচ্ছি মাদ্রাসা। আগে কিসকেয়ারে ছিল। আচ্ছা। ওখানে ওই স্যারটা খুবই ভালো ছিল, ওর নাম তো 1 বছর ফ্রি করাইছে। আচ্ছা আচ্ছা। ইষ্ট করাশোনার পর ফ্রি করাইছে, কিন্তু এখন যে নতুন স্কুলে দিব ওই স্কুলে 6 নাই, তাহলে ওই 6 নিয়ে হইলে নিত। এখন যে নতুন স্কুলে দিব ওটাতে তো টাকা লাগবে। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক। আমি আপনার সাহায্য করতে পারি, আমার কাছে ভালো লাগতেছে। আসি। হ্যাঁ ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া করি না আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। আচ্ছা, আপনি কান্না করুন না, কানলে খারাপ লাগবে। আমি কখনো ভাবি না আমার ছেলেটা নিয়ে আপনাদের টাকা নিয়ে ভর্তি করাবো। এটা পরিস্থিতি যে কারো এরকম হইতে পারে, আমি হইতে পারি এরকম। আমি খুব কষ্টে রাস্তায় বসছি। এটা তো দেখে বুঝে যায় আপনাকে। তো আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।